বাংলার বুক থেকে অনেকগুলো ফুল ঝরে গেছে। আমরা চাই এই ধর্ষকরা যাতে সর্বোচ্চ শাস্তির আওতায় এনে এদেরকে সর্বোচ্চ বিচার করা হয়। প্রশাসনের এখনো টনিক নড়েনি, স্বরাষ্ট্রমন্ত্রী এখনো কোনো বিচার করেনি, তাদের এখনো গা ছাড়া ভাব। আমরা চাই আর যাতে কোনো ফুলকে ঝরে যেতে না হয়। এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। যেই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের দেশে নারীদেরকে নিরাপদ দিতে পারছে না এবং তাদের নিরাপদের অধিকারের কথা বলতে পারছে না, তার স্বরাষ্ট্র উপদেষ্টা থাকার কোনো যোগ্যতাই থাকে না। প্রশাসন এখনো কিভাবে এত নীরব থাকে? স্বরাষ্ট্র উপদেষ্টা তারা বাংলাদেশে এত যে ধর্ষণ হচ্ছে তারা বিচারের জন্য কি করছে? বিচার নিশ্চিত করে নাই। তাদের এই বিচার নিশ্চিত না করার ফলেই দেখা গেছে যে আমাদের ছোট শিশু মাগুরায় আসিয়া ধর্ষণের শিকার হয়েছে এবং সে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই তারা যাতে এই বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয় এবং এই বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। প্রশাসনের যে নীরব ভূমিকার কারণেই হচ্ছে বর্তমানে পরিস্থিতি এত বেশি উত্তাল, যেখানে নারীদের উপর সহিংসতা হচ্ছে, যৌন নিপীড়নের মতো ঘটনা ঘটে যাচ্ছে। আমরা চাই এই ধর্ষকদের বিচার। আমরা এই দেশে অভ্যুত্থান পরবর্তী সময় একটা 8 বছরের শিশু, একটা 4.5 বছরের শিশুর ধর্ষণ দেখতে চাই না। আমরা চাই এই ধর্ষকদের বিচার হোক। তনু মুনিয়া থেকে শুরু করে কল্পনা চাকমা থেকে শুরু করে এই পর্যন্ত এই বাংলাদেশের উদাহরণ যে নারীরা কতটুকু অনিরাপত্তা নিয়ে এই বাংলাদেশে বেঁচে আছে। আমরা বলছি যে এই যে বিচারহীনতার সংস্কৃতি, এই সংস্কৃতিকে ভেঙে দিয়ে প্রত্যেক ধর্ষণ এবং নারী নিপীড়নের ঘটনার বিচার তৈরি করতে হবে এবং সেই বিচারের দাবিতে নারীদের জন্য নিরাপদ নগরী, নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার দাবি নিয়ে আজকে নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা আমরা শহীদ মিনারে অবস্থান নিয়েছি। আমরা কিছুক্ষণ পরে একটি মিছিল করব এবং এর বাইরে আমরা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করব। আমরা নিশ্চিতভাবে নারায়ণগঞ্জে এই কর্মসূচি অব্যাহত রাখতে চাই। আমরা এই আহ্বান রাখতে চাই নারায়ণগঞ্জের সকল নারী যে প্রতিনিধি আছেন কিংবা নারায়ণগঞ্জের যে সকল নারী শিক্ষার্থী আছেন, তার পাশাপাশি যে পুরুষ শিক্ষার্থী আছেন, তাদের কাছেও আমরা আহ্বান রাখতে চাই আমরা একসাথে নারায়ণগঞ্জে একটা ধর্ষণ বিরোধী ধর্ষণের বিরুদ্ধে নারায়ণগঞ্জ মঞ্চ তৈরি করতে চাই এবং এই মঞ্চের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে আমরা একটা দীর্ঘমেয়াদী নারীদের জন্য নিরাপদ নগরী কিভাবে গড়ে তোলা যায় সেই পরিকল্পনা এগিয়ে যেতে চাই এবং আলটিমেটলি নারায়ণগঞ্জকে নারীর জন্য সহায়ক, নারী বান্ধব একটা নিরাপদ নগরী হিসেবে আমরা গড়ে তুলতে চাই।